আমরা এখন দাঁড়িয়ে আছি আরামবাগ বসন্তপুর মোড়। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের ছবি। আমরা মোড় থেকে একটু আগিয়ে সেন্টারের কাছে যাচ্ছি। সেন্টারের প্রবেশ পথ যেখানে, সেখান দিয়ে আমরা যাচ্ছি। এই দিক দিয়ে ন্যাশনাল ইউথের প্রবেশ পথ। আমরা এখন ন্যাশনাল ইউথের সিঁড়ি দিয়ে উঠছি। আমরা সেন্টারে প্রবেশ করছি। এটা একটা দিকের এন্ট্রান্স, এটা একটা দিকের এন্ট্রান্স। এটা থিওরি ক্লাসরুম। সামনের পার্টিশনটি ওপেন করে দেওয়া হবে এবং এটি আরেকটি ক্লাসরুম হয়ে যাবে, যেটা 200 স্কোয়ার ফিটের মতো সাইজ রয়েছে। এই রুমটা লাইব্রেরির জন্য লাইব্রেরির বই রাখার জন্য ইউজ করা হবে এবং পড়ার জন্য এই টেবিলটি ইউজ করা হবে। আর এখানে একটি পার্টিশন দাঁড় করানো হবে, যেই পার্টিশনটা এটা একটা রুম ইন্ডিকেট করবে। আর স্টুডেন্ট ওয়েটিং প্লেস এখানটাই হবে। ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, জল খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, আর লেডিস আর জেন্টস টয়লেট আছে এখানে। এটা লেডিস টয়লেট, আর ঠিক এর বিপরীত দিকেই রয়েছে জেন্টস টয়লেট। এটি একটি দিকের সম্পূর্ণ রূপ আমাদের দেখানো হলো, অপর দিকটি শুরু হচ্ছে। এটি আমাদের সেন্টারের আর একটি দিক, যেদিকে আমরা প্রবেশ করছি। সামনের ডেস্কটা যেটা দেখতে পাচ্ছেন, এটা অফিস কাম রিসেপশন হবে। ফাইলপত্র রাখার জন্য ওপরের দিকে র্যাক রয়েছে। আমরা আস্তে আস্তে দ্বিতীয় দিকটায় যাচ্ছি। সামনের রুমটি ওপেন করা হচ্ছে। এই রুমটি এখন বর্তমানে বিউটিশিয়ানের জন্য ইউজ করা হচ্ছে। এই পুরো পার্টিশনটা ওপেন করে দেওয়া হবে জিডি এর কোর্সের 700 স্কোয়ার ফিট রুমের জন্য। এটিতে বিউটিশিয়ানের কোর্স আর চলবে না, এরপর এটিতে জিডি এর নার্সিং ট্রেনিংয়ের জন্য ইউজ করা হবে। টোটাল রুম 741 স্কোয়ার ফিটের মতো সাইজ হবে এই রুমটির। এই রুমের লাগোয়া একটি অ্যাটাচড বাথরুম রয়েছে, যেটা স্টাফ টয়লেট হিসাবে দেখানো হয়েছে। সামনে বেসিন রয়েছে, যেটা জিডিএতে ম্যান্ডেটরি আছে। এরপর আমরা দ্বিতীয় রুমের দিকে যাচ্ছি। সামনে নোটিশ বোর্ড রয়েছে। দ্বিতীয় রুমের দিকে যাচ্ছি। ম্যানিকুইন রয়েছে টেলারিংয়ের জন্য। দ্বিতীয় রুমের এই রুমটি জিডিএর সঙ্গে অ্যাটাচড হয়ে গিয়ে 741 স্কোয়ার ফিটের মতো দাঁড়াবে। এটাতে কিছু রয়েছে জিনিসপত্র টেলারিংয়ের,
আর নার্সিংয়ের কিছু রয়েছে, বালিশ, নেবুলাইজার, কিছু জিনিস রয়েছে। টেলারিংয়ের যে খুচরো মালপত্রের প্রয়োজন আছে সেই খুচরো মালপত্রগুলি এখানে রয়েছে। বাক্সের মধ্যেও এখানে প্রচুর রয়েছে মালপত্র। এখানে কিছু ড্যামি রয়েছে। এবার আমরা টেলারিংয়ের প্র্যাকটিক্যাল রুমের দিকে যাচ্ছি, যেখানে টেলারিংয়ের সমস্ত মেশিনগুলি রয়েছে। সমস্ত ক্লাসরুমে ক্যামেরা লাগানোই রয়েছে আগে থেকে। এ রুমেও রয়েছে ক্যামেরা। এটি টেলারিংয়ের প্র্যাকটিক্যাল রুম হবে আমাদের, মানে অ্যাপারেল কোর্সের জন্য। প্র্যাকটিক্যাল রুমটি দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার, যেখানে অ্যাপ্রক্স প্রায় 20-21টির মতো মেশিন রয়েছে। অপোজিটে ডেস্ক রয়েছে, আর র্যাকও রয়েছে একটি, এবং ফুল আয়না রয়েছে। পাশের রুমটি যেটি আছে সেটি থিওরি রুম হবে একটা কোর্সের, যেখানে আপনার সাউন্ড সিস্টেম সমেত ক্যামেরা রয়েছে। এবং এই রুমের পেছনে একটি ক্লাসরুম রয়েছে, যেই ক্লাসরুমটি আইটি ল্যাব আমরা করব। প্রপোজড হয়েছে এই রুমটিতে আমরা আইটি ল্যাব করব। এখন স্টোর রুম হিসাবে রয়েছে, এবং জিডিএর যে বেড প্রয়োজন সেই বেডগুলি আমরা অলরেডি কিনে নিয়েছি, সেই বেডগুলি রয়েছে। এই রুমটি হবে আইটি ল্যাব। এখানেই আমাদের সেন্টারের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর একটি জিনিস আমি দেখাতে ভুলে গেলাম, যেটা কাউন্সেলিং রুম, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। এটি আমাদের কাউন্সেলিং রুম, যেটাতে আমরা ছাত্রদের কাউন্সেলিং করাবো। এই রুমে সমস্ত ক্যামেরার ডিসপ্লে রয়েছে, ডেস্ক রয়েছে, এবং শুধু এই সেন্টারের নয়, যাবতীয় বাকি সেন্টারের ডিসপ্লেগুলিও আমরা দেখতে পাবো এখান থেকেই।